मूसा अलैहिस्सलामेর মেরাজ হয়েছে তুর পাহাড়ে। 40 দিন রোজা রাখো। তুর পাহাড়ে मूसा अलैहिस्सलाমের মেরাজ। ইব্রাহিম अलैहिस्सलाমের মেরাজ হলো আগুনের মধ্যে পরীক্ষা, সন্তানকে জবাই করা, কুরবানি দেওয়া ইব্রাহিম अलैहिस्सलाমের মেরাজ। ইউনূস अलैहिस्सलाমের মেরাজ হলো মাছের পেটের ভিতরে। জানেননি? সব নবীরাই মেরাজ লাভ করেছে এরকম ভাবে। ঈসা अलैहिस्सलाমের মেরাজ শুলিতে চড়ানো হবে, শুলিতে চড়ানো হবে। জমিন থেকে আল্লাহ তাআলা আসমানের মধ্যে উঠাই নিয়ে গেলেন। ঈসা अलैहिस्सलाমের মেরাজ পরীক্ষা। সব নবীদের মেরাজ হয়েছিল জমিনে, আর আমার আপনার নবীর মেরাজ হলো আরশে আজিমে। সুবহানাল্লাহ থাকলে মাঝে মাঝে একটু কোয়েন যে সব নবীদের মেরাজ হলো জমিনে, আর আমার আপনার মেরাজ, আমার আপনার নবীর মেরাজ হলো আরশে আজিমের উপরে। এখন বলবেন হুজুর, সব নবীরাই তো পরীক্ষা দেওয়ার মাধ্যমে পরীক্ষা ছিল, পরীক্ষার মধ্যে পাস করার কারণে মেরাজ লাভ করেছে, তাহলে আমার নবী কি পরীক্ষা দেয় নাই? সব নবী এত কঠিন কঠিন পরীক্ষা দেওয়ার পর ইব্রাহিম अलैहिस्सलाমের সন্তান কুরবানি দেওয়া, এটা কি দুনিয়ার সাধারণ কোন পরীক্ষা? দুনিয়ার সাধারণ কোন পরীক্ষা না, অসাধারণ পরীক্ষা। আমার আপনার নবী কি এমন পরীক্ষা, কি এমন পরীক্ষার মধ্যে পড়েছেন, কি এমন পরীক্ষার মধ্যে পাস করেছেন, যেই পরীক্ষার কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে নয় আরশে আজিমের মধ্যে মেরাজ করাইছেন? কোন পরীক্ষা? বলে আমার নবীর গোটা জিন্দেগিটাই তো পরীক্ষা। কারণ মায়ের নবী জন্মের আগেই বাবা হারাইলেন, কঠিন পরীক্ষা। জন্মের পরে বাবার নাম ধরে ডাকতে পারেন নাই, বাবার চেহারাটা পর্যন্ত দেখতে পারেন নাই, পরীক্ষা। 6 বছর বয়সে মা হারাইছেন। মা হারানোর ব্যথা বেদনা একমাত্র যা হারাইছে সে বুঝতে পারে। মা হারানোর ব্যথা পরীক্ষা। 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব, নবীজির ছায়া যিনি ছিল, দাদা আব্দুল মুত্তালিব ও দুনিয়া ছেড়ে চলে গেল, কঠিন পরীক্ষা। কেউ নাই নবীজির আশেপাশে, কেউ নাই, চতুর্দিকে শুধু দুশ্মন আর দুশ্মন। আপনার আশেপাশে যদি পাড়া প্রতিবেশী যদি দুশ্মন থাকে, আপনি যদি ঘরের মধ্যে একা থাকেন কেমন লাগে? মায়ের নবীর আশেপাশে কেউ নাই, সবাই শুধু শত্রু। চতুর্দিকে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা, কাফের মুশরিকরা। আবু লাহাব, আবু জাহেল্লা নবীজিকে কত কষ্ট দেয়, মক্কার কাফেররা কত কষ্ট দেয় আমার নবীকে। মায়ের নবীর পরে আবু তালেব। একটা সময় নবুয়তের 10ম বছর পর্যন্ত নবীজির 2টা ছায়া ছিল, দারুল আসবাব, 2টা ছায়া ওই দিন দুনিয়া থেকে চলে গেল। খাদিজাও দুনিয়ার মধ্যে নাই, আবু তালেব দুনিয়ার মধ্যে নাই। কি কঠিন পরীক্ষা! আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, মায়ের নবী আয়েশা, তুমি তো জানো না আমার জীবনের মধ্যে কত ধরনের ঝড় তুফান গেছে, তুমি তো জানো না।
ও আয়েশা জানুনি গো, কি কঠিন পরীক্ষার মধ্য দিয়ে আজকে উত্তীর্ণ হইলাম। আমার জীবনে কত পরীক্ষা গেল, আমার জীবনে কত মুসিবত গেল, তুমি তো জানো না। তায়েফের ময়দানে নবীদের সবচাইতে কষ্টের পরীক্ষা ছিল তায়েফের মাটিতে। তায়েফের ময়দানে নবীজিকে কত কষ্ট দেওয়া হয়েছিল, সবাই টুকটাক কিছু না কিছু জানি। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত নবীজিকে পাগল পাগল বলে চিল্লায়। শুধু যদি মুখের কথার মধ্যে ক্ষান্ত থাকতো তাহলে ঠিক ছিল, কিন্তু মুখের কথার মধ্যে শুধু থেমে থাকে নাই। ইটের চাক্কা, পাথরের চাক্কা দিয়ে, পাথরের টুকরা দিয়ে নবীজিকে আঘাত করে এইভাবে ঢিল মারে। শুধু এখানের মধ্যে নাই, একজন ঘাড়ের মধ্যে উঠে, একজন মাথার মধ্যে উঠে। কেমন কঠিন পরীক্ষা! শিয়াবে আবু তালেবের আমার মায়ার নবী, যে মায়ার নবীর বডির মধ্যে, শরীরের মধ্যে মশা মাছি পর্যন্ত বসতে পারত না, মশা মাছি পর্যন্ত কামড় দেওয়া পর্যন্ত হারাম ছিল। সেই মায়ার নবীকে 3টা বছর অবরুদ্ধ, চতুর্দিকে পাহাড়, মাঝখানে মায়ার নবীকে আটকে দিল, কোন দিক দিয়ে যাইতে পারে না। 1-2 দিন নয়, 3টা বছর। ঠিক মতো খাবার দেয় না, ঘুমাইতে পারে না, খাবার খাইতে পারে না। গাছের পাতা খেয়ে পর্যন্ত আল্লাহর নবী গাছের পাতা খেয়ে খেয়ে দিন যাপন করছে। এমনি এমনি দিনটা পাই না রে ভাই, এমনি এমনি নামাজটা পায় যান নাই। এর জন্য আল্লাহ নবীকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। আজকে সেই মায়া নবীর উম্মত হয়ে আমরা নামাজ পড়ি না, সেই মায়া নবীর উম্মত হয়ে নবীর দেওয়া আদেশ আমরা পালন করি না। এত কষ্টের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে সোয়ার পাঠাইলেন, সোয়ারি পাঠাইলেন, যানবাহন পাঠাইলেন, বুরাক এবং যানবাহন দিয়া আমার মায়ার নবীকে আল্লাহর বাড়িতে দাওয়াত দিয়া নিয়ে গেলেন। ঘটনা আপনাদেরকে বইলা ফেলাইছি, আল্লাহর বাড়িতে নিয়ে গেছেন সেটাও বইলা ফেলাইছি। সেখান থেকে আসার পর কি হলো এটা বলা হবে। মেয়ারজ তো হয়ে গেছে না? তো আল্লাহর বাড়ি ঘুরাইছেন, ঘুরাইয়া দেখায় নিয়ে এখন মেহমানের বাড়ি তার বেশি দিন থাকুন যায় না, থাকুন যায়। আপনারা থাকেননি 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 10 দিন। আমরা তো কোনো জ্ঞান নাই, আক্কেল নাই। মেহমান তো যায়, মেহমানের কিছু দায়িত্ব আছে, সেটাও আমরা পালন করি না, সেটার সাবজেক্ট ভিন্ন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ারাজে আল্লাহ তাআলার কাছে গেলেন, সাক্ষাৎ করলেন, হাদিয়া তোহফা দিলেন, হাদিয়া তোহফা নিয়ে আইতেছেন, রওনা। তো আসমান, 7 আসমান পার হয়ে গেছেন না, সিদরাতুল মুনতাহা, লৌহ কলম, মাহফুজ, আরশ, কুরসি। তো এইগুলা আবার যখন নিচে আসতেছে, আস্তে আস্তে 6ষ্ঠ আকাশে যখন মুসা আলাইহিস সালামের কাছে আসছেন, তো জিজ্ঞাসা করতেছেন কি নিয়ে আসছেন। আল্লাহ তাআলা কি দিছে হাদিয়া? বলে কি দেব? 50 ওয়াক্ত নামাজ দিছে। ওই ওয়াক্ত নামাজ শুনতেছেন না আমার কথা? শুনেন,
কয়েকটা নামাজ দিছে, মুসা আলাইহিস সালামের কাছে আইছে। মুসা আলাইহিস সালাম বলছে তাড়াতাড়ি উঠে যান, তাড়াতাড়ি যান। উম্মত চালানো যে কত কষ্ট এটা আমি জানি। উম্মত চালানো যে কত ফেরা, আমার তো অভিজ্ঞতা আছে। আমার উম্মত আছে বনি ইসরাইল। হাই হাই কি জ্বালা দানা জ্বালাইছে আমারে, 50 জীবনও করতো না। তাড়াতাড়ি যান। তো গেছেন, এবার যাইতে 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 কয়েকটা গেছে 9 বার, গিয়া কত 50। মুসা আলাইহিস সালাম কখন না যে উম্মত আপনার আইবো 5 তো করতো না, আরো যান গিয়া কমান পরে নিফাসত করি আমরা। কথা বাস্তব নেই। মুসা আলাইহিস সালাম যে আল্লাহ নবীকে বলছিল যে আরো কমাই নিয়ে আসছে, এই কথা কি বাস্তব নেই? আমরা যে পারতাম না, তো যেভাবে হোক নিয়ে আসছে জমিনের মধ্যে। তো আবু জাহেল তো পাইল, ডেইলি মুলাকাত হয় না, সাক্ষাৎ হয় না আবু জাহেলের সাথে, আচ্ছা না? তো ফজরের পরে মুলাকাত হয়েছে আবু জাহেল বহুদের সাথে। তো জিগাইতেছে ভাতিজা, প্রতিদিনই তো নতুন নতুন কিছু ঘটনা শুনি, প্রতিদিনই তো শুনি কিছু না কিছু নতুন নিয়ে আসতো, কিছু কিছু লোকে আজগুবি কিছু ঘটনা ঘটে ঘটে গেছে, আজকে কি ঘটলো, কোনো খবর টবর আসেনি? তো আমি যে বলতেছেন অবশ্যই আছে। আছে মানে এই যে আজকে রাত্রে আল্লাহ তাআলা দাওয়াত দিচ্ছেন আমারে, এই হাতিমে কাবার মধ্যে শুয়েছিলাম, এখান থেকে গেলাম 7 আসমান পার হয়ে গেলাম, বাইতুল মুকাদ্দাস দেখলাম, 7 আসমান দেখলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, সিদরাতুল মুনতাহা দেখলাম, আরশ দেখলাম, লৌহ দেখলাম, কলম দেখলাম, কাকুস দেখলাম, একবার সোজা করছি, আবার এখান থেকে সেটা আবার আয়সা করলাম জমিনের মধ্যে। আয়সা এখন মসজিদের মধ্যে নামাজ আদায় করলাম, ফজর নামাজটা আদায় করে এই মতো তোমার সাথে সাক্ষাৎ। তো আবু জাহেল কইতেছে যাক, এতদিন তো পাগল কইতাম, কত গুরুত্বপূর্ণ অত বেশি ডকুমেন্ট ছিল না, আজকে একটা তো ডকুমেন্টস পাওয়া গেছে। তুমি যে আসলে সত্যি যে পাগল এটা ডকুমেন্টস পাওয়া গেছে, নাউজুবিল্লাহ বলবেন না? আবু জাহেল কইতেছে মোহাম্মদ, তুমি আমাকে যে রকম ভাবে ঘটনাটা বলছো, আমি যদি এই ঘটনাটাকে সেম সেম এ টু জেড মানুষকে যদি বলি, মুখের মানুষরা যারা আছে তাদেরকে যদি বলি, তাহলে তোমার কোনো অসুবিধা আছে? না, কেন অসুবিধা, সবাইকে বলে দেবো, কোনো সমস্যা। ঘটনা সত্য, বলবো না কেন বলো? আবু জাহেল পরিবার একটা সুযোগ পাইছে, ঠিক না? নবীজির এখন যারা যারা কাছের মানুষ যারা আছে, সাহাবায়ে কেরামরা যারা আছে, কারণ এক রাতের মধ্যে এত দূর হয় যে হাজার হাজার কিলোমিটার দূরে বাইতুল মুকাদ্দাস কেমনে গেল? 7 আসমান তো পরে নিশ্চয়, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাইতে পারবো, গিয়ে আসতে পারবো না, কোনোভাবেই তো সম্ভব না। আজও পর্যন্ত নাস্তিক মুরতাদরা এটাকে বিশ্বাস করতে পারে যে কেমনে সম্ভব। বিশাল আসমান, এই যে বিশাল আসমান, মাথার উপরে হলো প্রথম আসমান, কোন খুঁটি নাই, কোন পিলার নাই, চোখের মধ্যে কোনো খুঁটি পড়েনি, কিছুই পড়ে না, তারপর আল্লাহ তাআলা এটাকে রাখা দিয়েছেন সমান ভাবে। যে আমার আল্লাহ ইউনূস নবীকে মাছের পেটের ভিতর থেকে জীবিত বের করতে পারেন, যে আমার আল্লাহ ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফুল বাগান বানাই দিতে পারেন, যেই নবী যে আল্লাহ মুসা পয়গম্বরের সাথে তুর পাহাড়ে কথা বলাইতে পারেন, ওই আমার আল্লাহ কি আমার আপনার নবীকে জমিন থেকে আরশে নিতে পারেন কিনা? আওয়াজে হইল সন্দেহ আছে, সন্দেহ আছে। এটার প্রশ্ন দেওয়ার সময় নাই, উত্তর দেওয়ার সময় নাই।
যে বুঝে না তারা হাজার বুঝাইলেও বুঝবো না, বুঝবো। তো আবু জাহেল এবার চিন্তা করো, নবীজির কাছের মানুষ যারা আছে তাদেরকে বলি, আমার কথা তো কেউ বিশ্বাস করতো না, নবী যে পাগল, কেউ মুহাম্মদ যে পাগল কেউ বিশ্বাস করতো না। আজকে একটা সত্য একটা প্রমাণ পাইলাম। আবু জাহেল দৌড়তে চলে গেল আবু বকরের কাছে। আবু বকরের কাছে গিয়ে বলতেছে, আবু বকর জানো নি কি ঘটনা হয়েছে? বলে কি হলো? বলো তুমি বলো তো, কোন মানুষের পক্ষে কি এক রাতে এখান থেকে বাইতুল মুকাদ্দাস থেকে আসমান, 7 আসমান টপকায়া সে আজিমের উপরে যাওয়া সম্ভব নেই? প্রশ্নের ধরন দিকে তো বোঝা গেছে যেটা কার কথা কইতাছে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, এই কথা তোমার কইছে না কেন? তো মুহাম্মদ বলেছে। হ্যাঁ মুহাম্মদ বলছে, সত্য, হ্যাঁ মুহাম্মদ বলছে। আবু বকর বলে না এই কথা যে আমি গিয়া নবীকে গিয়া জিজ্ঞাসা কইরা, এই কথা বলে না। ওই সময়ের সাথে সাথে আবু জাহেলের সামনে আবু জাহেলকে উত্তর দিল, আবু জাহেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার নবী যদি তোমাকে এই কথা বলে থাকে, আমি এখনই সাক্ষ্য দিলাম মায়ার নবী সত্য কথা বলেছে। মায়ার নবী কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। সুবহানাল্লাহ। মায়ের নবী কোনদিন মিথ্যা বলতে পারে না, এটা অবশ্যই সত্য বলেছে। এই উত্তর দেওয়ার পর আবু বকর চলে গেল নবীজির দরবারে। নবীকে গিয়ে বলতেছে, হুজুর গো শুনলাম এই কথা। বলে হ্যাঁ আবু বকর ঘটনা সত্য। বলে হুজুর আমি জানি আপনি সত্যবাদী, আপনি যা বলবেন তাই সত্য। আপনি আজকে রাতে যে মেরাজ হয়েছে, আল্লাহ তাআলার বাড়িতে যে আল্লাহ তাআলা নিয়ে গেছেন, সেটা আমি বিশ্বাস করলাম, আমি সাক্ষ্য দিলাম। নবী এবার ডাকতে বলতেছে, আবু বকর আজকে থেকে তোমাকে শুধু আবু বকর বলে আমি শুধু থামবো না, তোমাকে আমি আরেকটা উপাধি দিয়ে দিলাম, তোমার নাম হলো আজ থেকে সিদ্দিক। এরপর থেকে আবু বকরের নাম হলো আবু বকর সিদ্দিক। আর আমরা বলে কি করি, আগে জিগাইবি না কি কাহিনী দেখি, ঠিক না? যেই আবু বকরকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং সালাম জানাইছেন। সুবহানাল্লাহ কয়েন না সবাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরকে সালাম জানায়। সেই আবু বকরকে জিজ্ঞাসা করতেছে, আবু বকর সিদ্দিক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাক্ষ্য দিল। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে মেরাজ করানোর পর, এত কঠিন পরীক্ষার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে মেরাজ করাইলেন পুরস্কার হিসেবে। দুনিয়ার সাধারণ কোন ঘটনা না, আশ্চর্যান্বিত ঘটনা। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সব নবীদের মেরাজ ঘটাইছেন। সব নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণ নাম দিয়ে কিন্তু ঘোষণা করছেন কোরআনুল কারীমের মধ্যে। এইবার বলেন তো, কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল নবীদের, যে সমস্ত নবীদের নাম উচ্চারণ করেছেন, সাধারণভাবে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। সব নবীদের নাম আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম উল্লেখ করলেন ঈসা ইবনে মারইয়াম। ইব্রাহিম আলাইহিস সালামের নাম আল্লাহ উল্লেখ করেছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। মুসা পয়গম্বরের নাম আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে দিয়েছেন, ওয়ানাদা ইয়া মুসা, ইয়া মুসা।
ইয়া ঈসা, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। সকল নবী রাসূলদের নাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেন, কিন্তু মায়ের নবীর নাম কিন্তু কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেন না কেন? যেই নবীকে না বানাইলে দুনিয়ার কোনো কিছু বানানো হতো না। মায়ার নবীর মর্তবা, জজবা, সম্মান, মর্যাদা এত বেশি, এত বেশি, সব নবীদের সর্দার সর্দার, তারপর নবীর নামটা কিন্তু উল্লেখ করে নাই, মুহাম্মদ বলে কিন্তু উল্লেখ করে নাই। কেন উল্লেখ করে? বলতে পারেন হুজুর, মুহাম্মদ নাম বলে উল্লেখ করে নাই, তার মানে কি আমার নবী অন্যান্য নবীদের চাইতে শ্রেষ্ঠ না? বলে না না না, আমার আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এত কাছের বন্ধু, এত মুহাব্বতের বন্ধু, মায়ের বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকেন না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এত এত সম্মানিত শব্দ দ্বারা ডাকছেন, যে সম্মানিত শব্দ দ্বারা আর কাউকে ডাকেন নাই। আল্লাহ তাআলা নবীকে ডাকতেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। আল্লাহ তাআলা নবীকে ডাকতেন ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির। আল্লাহ তাআলা নবীকে ডাকতেন ইয়াসিন। আল্লাহ মায়ের নবীকে ডাকতেন তোহা। আল্লাহ মায়ের নবীকে ডাকতেন হামিম। আল্লাহ মায়ের নবীকে ডাকতেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ মায়ের নবীকে ডাকতেন খাতামুন নবীন। আল্লাহ মায়ের নবীকে ডাকতেন হাউজে কাউসার ওয়ালা। আল্লাহ মায়ের নবীকে এত দামি দামি শব্দ দ্বারা, এগুলো কি দুনিয়ার সাধারণ কোন মানুষের উপাধি? আওয়াজ দিলে তো মনে হচ্ছে না কোন মানুষের আছে, আসেনি কোন নেতা ফেতার উপাধি, আসেনি এগুলা। এত দামি দামি শব্দ, দামি দামি বাক্য দ্বারা মায়ের নবীকে আল্লাহ তাআলা ডাকতেন। কিন্তু সবচেয়ে বড় আশ্চর্যান্বিত কথা হলো, মেয়ারাজের মতো এত আশ্চর্যান্বিত ঘটনা আল্লাহ তাআলা ঘটাইলেন, যেই ঘটনাকে আজও পর্যন্ত নাস্তিক মুরতাদরা বিশ্বাস করতে পারে না। এত আশ্চর্যান্বিত ঘটনা ঘটানোর সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে শুধুমাত্র একটা সাধারণ একটা শব্দ দ্বারা উল্লেখ করেছে। সাধারণ একটা শব্দ, বান্দা। আল্লাহ কি বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আমি আমার বান্দাকে ভ্রমণ করাইলাম। সাধারণ একটা শব্দ। মুসলমানরা বান্দা, আমরা যারা আছি তারা বান্দা, ইহুদিরা যারা আছে তারা বান্দা, হিন্দুরা যারা আছে তারা বান্দা, নবীও বান্দা। দুনিয়ার সাধারণ একটা শব্দ দ্বারা কেন আল্লাহ তাআলা ডাকলেন? এর অনেকগুলা জবাব আছে, এর মধ্যে কয়েকটা জবাব দিচ্ছি, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবে। শুধু শোনার মধ্যে সীমাবদ্ধ থাকবো না, আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঘুমায় না, ঘুমে ধরে যে টান দেন, টানের টেলায় তো ঘুমে ধরবো, মাঝে মাঝে একটু সজাগ হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন মায়ার নবীকে সাধারণ একটা শব্দ দ্বারা কেন ডাকলেন? আল্লাহ তাআলা এত বড় ঘটনা, আশ্চর্যান্বিত ঘটনা ঘটানোর সময় তো অনেক বড় ধরনের আশ্চর্যান্বিত শব্দ দ্বারা ডাকতে পারতেন, পারতেন কি? মাত্র বান্দা একটা শব্দ দ্বারা, যে শব্দটা ইহুদিদের ক্ষেত্রেও ব্যবহার হয়, যেই শব্দটা মুসলমানদের ক্ষেত্রে ব্যবহার হয়, যেই শব্দটা হিন্দুদের ক্ষেত্রে ব্যবহার হয়। কারণ হিন্দুরা আল্লাহর বান্দা, ইহুদিরা আল্লাহর বান্দা, খ্রিস্টানরা আল্লাহর বান্দা, মুসলমানরা আল্লাহর বান্দা, নবী আল্লাহর বান্দা, সাহাবায়ে কেরাম আল্লাহর বান্দা, সকল নবীরা যারা আছেন তারা আল্লাহর বান্দা। সব বান্দাদের নামের মধ্যে যে আল্লাহ তাআলা কেন বান্দা বললেন? দুনিয়ার কোন মানুষ বলে নাই, আল্লাহ বলছেন। কেন বলছেন? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করতেছেন, আম্মা জান, মায়ার নবী
কয়েকটা আশ্চর্যান্বিত ঘটনার মধ্যে থেকে দুই একটা ঘটনা বলেন। সাহাবায়ে কেরামরা আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে ডাকিয়ে বলতেছেন, আম্মা জান, নবীজির কিছু আজগুবি কিছু ঘটনা আমাদেরকে বলেন, আশ্চর্যান্বিত কিছু ঘটনা বলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ও সাহাবায়ে কেরামরা, নবীর পুরো জিন্দেগিটাই তো আশ্চর্যান্বিত। কি বলবো আলাদা করে, নবীর গোটা জিন্দেগিটাই তো আশ্চর্য, নবীর গোটা জিন্দেগিটাই তো আশ্চর্যান্বিত। এটার মধ্যে একটু পরে আসতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে প্রথম উত্তর, বান্দা যারা আল্লাহ তাআলা কেন ডাকছেন, বান্দা শব্দটা কেন আল্লাহ তাআলা উল্লেখ করছেন, কারণ বান্দা শব্দটা আমার মায়ার নবীর সবচেয়ে বড় পছন্দের একটা শব্দ। সুবহানাল্লাহ বলবেন না? আগামী সপ্তাহ থেকে জমা করে রেখে দেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মায়ের নবীর সবচেয়ে পছন্দের একটা শব্দ হলো বান্দা। সুবহানাল্লাহ। নবীর পছন্দের জিনিস যদি উল্লেখ করা হয় আর এখানে যদি সুবহানাল্লাহ না করেন, তাহলে নবী খুশি হবেনি? করেন, আমার দরকার নাই, নবীকে খুশি করতেছেন আপনারা করেন। মায়ের নবীর পছন্দের একটা শব্দ হলো বান্দা। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মায়ের নবীকে যখন মিরাজের মধ্যে সফর করাইলেন, আল্লাহ তাআলা যখন নিজের কাছে নিয়ে বসাইলেন, তিনটা হাদিয়া নিয়ে গেছেন নবীজি। বড় সাথে বলি নাই, তিনটা হাদিয়া নিয়ে গেছেন। আল্লাহ তাআলা হাদিয়া দিয়ে দিয়েছেন তিনটা হাদিয়া দেওয়া নেওয়া শেষ। এইবার মায়ের নবী এখানে শেষ হয় না, বলে আমি একা নিব না, আমার উম্মতদেরকে দিতে হবে, আমার গুনাহগার উম্মতদেরকে এগুলো ভাগ বটোয়ারা করে দিব। বলে যাও যাও যাও, দিয়ে দিলাম। এইবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছেন, ফেরেশতারা তোমরা কি কিছু টের পাইছো? বলে হ্যাঁ হ্যাঁ টের পাইছে। বলে সাক্ষ্য দাও। ফেরেশতারা এবার সাক্ষ্য দিতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলতে থামছো কেন? শুধু আমারটা বলছো, আমার বন্ধুরটা বলবা না? সুবহানাল্লাহ। তাশাহুদ পড়েন না? তাশাহুদ, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। কত শত এগুলো ওয়াজ হয়ে গেছে, কেন বললাম না। তিনটা হাদিয়া নবীজি দিয়েছেন। আল্লাহ তাআলা আবার পাল্টা তিনটা হাদিয়া দিয়েছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপর নবীজি আবার বলতেছেন যে না, আমি একা নিব না, আমার উম্মতদেরকে দিতে হবে। আল্লাহ তাআলা বলেন, জান দিয়া দিছি, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। হাদিয়া দেওয়া মানে শেষ। এখন আয়েশা পড়ব, তখন ফেরেশতারা যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করতেছেন, কিছু টের পাইছো নি? এখানে কি হয়েছে, ঘটনা কি হয়েছে, কাহিনী কি হয়েছে, একটু টের পাইছো নি? অবশ্যই টের পাইছো, তোমরা সাক্ষ্য দাও। এরপরে কি দিতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরেশতারা সাক্ষ্য দিতেছে, বলে আমার ইয়াতে কেন সাক্ষ্য দিবা, বন্ধুকে দিবা না, বন্ধুর নামটা দাও। ফেরেশতারা এবার সাক্ষ্য দেয়, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। সুবহানাল্লাহ বলবেন না? বলে এখানে শেষ কেন, আর সামনে যাও। বলে রাসূল, হ্যাঁ না রাসূল না, বলে আমার বন্ধু আমার কাছে যে জিনিসগুলো হাদিয়া নিয়ে আসছে, আমার বন্ধুর হাদিয়াটা আগে দাও, আর আমি আমার বন্ধুকে যে হাদিয়া দিলাম সেটা পরে লাগাও। আমার বন্ধুর হাদিয়া হলো, আমার বন্ধু নিজেকে আব্দুল হিসাবে নিজেকে পরিচয় দিতে পছন্দ করে। আমার বন্ধুর নামটা, পছন্দের নামটা আগে লাগাই দাও, আবদুহু। আর আমি আল্লাহ যে উপাধিটা দিলাম সেটা পরে লাগাই দাও, রাসূলুহু। নবী পছন্দের জিনিসটা আগে দিছে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল শব্দটাই উল্লেখ করেছেন এখানের মধ্যে। দুনিয়ার মধ্যে নাই, শুধু আল্লাহ তাআলা বলেন ফাআউহা ইলা আবদিহি মা আউহা। সেটার মধ্যে যখন আল্লাহ তাআলা সফর করেছেন, সেখানে আব্দুল শব্দ ব্যবহার করেছেন। নবী নিজেকে আব্দুল হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। নবী নিজেকে আল্লাহ তাআলার একনিষ্ঠ বান্দা হিসেবে পরিচয় দিতে পছন্দ করেন। ওই যে আল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করতেছে, আশ্চর্যান্বিত কোন ঘটনা আছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরামরা শুনো,
মায়ের নবীর সাথে আমার বিবাহ হয়েছিল 6 বছর বয়সে। কয় বছর বয়সে? জোরে বলতে হবে, কয় বছর? 9 বছর বয়সে মায়ের নবী আমার ঘরে উঠাই দিছে, 9 বছর বয়সে। আর মায়ের নবীর ইন্তেকাল যখন হয়, ওয়াফাত যখন হয়, তখন আমার বয়স হলো 18 বছর। তাহলে বুঝে থাকলে বলেন তো, নবীজির সংসার করছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় বছর? 9 বছর। কয় বছর? এই 9 বছর বয়সে, 9 বছরের জিন্দেগিতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, জানোনি তোমরা এই 9 বছরের সংসারে আমি আয়েশা 2000-এর উপরে হাদিসের হাফেজা। সুবহানাল্লাহ, আসতে হয়ে গেছে, আরো জোরে বলা লাগবে সুবহানাল্লাহ। 2000 উপরে হাদিস আম্মাজান আয়েশার মুখস্থ। ও কান্দি গ্রামের মায়েরা গো, আপনাদের কয়টা হাদিস মুখস্থ? আর আপনাদের কয়টা হাদিস মুখস্থ? হাদিস মুখস্থ বেলার নাম নাই। টেলিভিশনের পর্দার মধ্যে সিনেমা নায়ক নায়িকাদের ছবি লাগাই দেন, হেলনে হাদিস মুখস্থ করবেন, ঠিক নেই? কেমনে আপনার ঘর থেকে বাইরে বুঝতে আসবে? ও কান্দি গ্রামের মা, ও আমার মা, আয়েশা সিদ্দিকা 2000 হাদিস মুখস্থ 9 বছর সংসারের জীবনে। আর আপনি আমি হাদিসের বেলায় তো নাই, সারাদিন টেলিভিশন দেখে কুল পাই না, ঠিক না? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, সাহাবীরা শুনো, একদিন নবীজি আমার কাছে আসছেন। আয়েশা বলতেছেন, ও হুমায়রা, কি রাখতেছেন? মানে নবীজি মায়া করে মাঝে মাঝে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হুমায়রা ডাকতেন। বিবিরা মায়া করে আদর করে কিছু নাম ডাকি না আমরা, কি রাখি? বিউটি, সুইটি, হ্যাঁ আমরা কি রাখি? কি রাখেন? এই আজগুবি বক্কর চক্কর। এখন তো নাম তো যেমন তেমন, আরো ডিজিটাল হয়ে গেছে। এদিকটা স্বামীটাকে বউরে সুইটি, আর বউটাকে স্বামীরে সুজন, হেলাল, দুলাল। বউটাকে স্বামীর নাম ধরে, স্বামী ওটাকে বউরের নাম ধরে, চলছে খেলা। আর ওই দিক দিয়ে সন্তান কয়, সন্তান তো আব্বা আম্মা শুনে নাই, হ্যাঁ, বাপে মারে নাম ধরে রাখে, মা বাপের নাম ধরে রাখে। সন্তান মা শিখবো কোথেকে আর বাবা শিখবো কোথেকে? সন্তান ও মায়ের নাম ধরে রাখে, আর বাপের নাম ধরে রাখে, ঠিক না? এইগুলো চলছে কাহিনী। সুন্দর নাম রাখা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাল হাসরের ময়দানে সুন্দর নাম রাখলে পরে নামের একটা আসর করবে। হাসরের ময়দানে যখন আবু বকর করে ডাক দিবে, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা লোককে ডাক দিবে, আর দুনিয়ার মধ্যে যত আবু বকর আছে সবাই দাঁড়ায় যাবে, সবাই দাঁড়ায় যাবে। আল্লাহ তাআলা বলছে, ডাকছি তো আমার আবু বকর রে, আমরা কি দোষ করলাম? তো দেখা যায় কি, এক আবু বকরের উসিলায় বা আল্লাহর মহব্বতের বান্দার উসিলায় বাকিদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কি বলতেছে যে আমি একদিন সত্যি করে বলেছি যে নবীজি আমার কাছে আসছেন পারমিশন নিতে, অনুমতি নিতে, আর আমরা নেইনি। এখান থেকে কি শিক্ষা নেন দেখেন, স্ত্রীদের কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে। আমরা তো এগুলার বেলায় নাই। সারা রাত গিয়ে বাইরে গিয়ে ঘোরাফেরা করে, রাত 12টা বাজে যদি বিবি যদি ফোন দেয়, কই আসছো, যেখানে থাকি তোর কি, ঠিক নেই? মেজাজ আমাদের এরকম, বিবি সাহেবের কোনো খবর নাই, কদর নাই। ঠিক করতে হবে এগুলা। আল্লাহ নবী এই জীবনে থেকে, এই জায়গা থেকে শিক্ষা নেন যে কিভাবে স্ত্রীদেরকেও সম্মান করতে হবে। শুধু আপনারই সম্মান করতে, আপনি সম্মান করতেন না, অনুমতি দিতেছেন। তো আম্মাজান আয়েশা সিদ্দিকা বলতেছেন, কি বলতেছেন হুজুর, আপনি অনুমতি দিবেন, এটা তোমার সৌভাগ্য। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমি মনে করতেছি হুজুর মনে হয় অন্য কোনো বিবির কাছে যাইতেছে।
স্বাভাবিক না, আমি তো অন্য নবীরা আছে তো হয়তো অন্য কোনো নবীর কাছে যাবে, এখন কোনো অসুবিধা নেই, যাক নবী যেমন বুঝেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘুমাই গেছেন, উনি ভাবতেছেন অন্য কোনো বিবির কাছে যাবে, এই কারণে ঘুমায় না, একটু আর নজরে একটু তাকায় নবীজি কি করে। উনি তাকায় দেখলেন নবীজি মুসল্লার মধ্যে পিছায়া নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাকায় দেখতেছেন নবী যখন আল্লাহু আকবার বলে যখন সূরা ফাতিহা আরম্ভ করলেন, সূরা ফাতিহা শেষ করার পর সূরা বাকারা শুরু করলেন। সূরা বাকারা তেলাওয়াত করতে 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 অর্ধেক যখন আসছে আমি মনে করতেছি নবী মনে হয় এখনই সিজদার মধ্যে যাবে। দেখলাম না না না, নবী সিজদার মধ্যে যায় না, সূরা বাকারা শেষ করে ফেলাইছে। সুবহানাল্লাহ বলবেন না? পড়েননি কুলহুল্লাহ সূরা দিয়া সূরা দিয়া নামাজ শেষ করে ফেলাই দেন, সে 6 রাকাত নামাজ পড়ার লাগে 2 মিনিটে শেষ হয়ে যাবে। নবী সূরা বাকারা শেষ করে ফেলাইছেন। আম্মা জান আয়েশা মনে করতেছেন যে এইবার অন্তত হুজুর সিজদার মধ্যে যাবে, রুকুর মধ্যে যাবে। না না না, দেখি নবী যে এবার সূরা আলে ইমরান শুরু করে দিল, সূরা আলে ইমরান শুরু করে দিল। এবার চলতে চলতে কোরআন শরীফের সবথেকে বড় সূরাগুলো কিন্তু বাকারা, আলে ইমরান, নিসা, মাইদা, এগুলো কিন্তু সবচেয়ে বড় সূরা। আলে ইমরান যখন শুরু করলো আমি মনে করলাম অর্ধেক শেষ করার পরে এবার মনে হয় নবী সিজদার মধ্যে যাবে। না না না, দেখি তাকায়া নবী এখনো সিজদার মধ্যে যায় না, নবী লম্বা সময় ধরে নামাজ পড়তেছে। এইভাবে সূরা নিসা পড়তেছেন, সূরা মাইদা পড়তেছেন। নবী এক পর্যায়ে সিজদার মধ্যে গেলেন, রুকুর মধ্যে গেলেন, রুকু থেকে যাওয়ার পর সিজদার মধ্যে গেলেন, সিজদার মধ্যে যাওয়ার পর ইয়ে তো কান্না, ইয়ে তো কান্না, ইয়ে তো কান্না, সিজদার মধ্যে যাওয়ার পর কান্না করে। এত লম্বা নামাজ সবে মাত্র প্রথম রাকাতের প্রথম সিজদা দিল আল্লাহর নবী। এমনি আমি শুনলাম মসজিদের মাইকের মধ্যে বেলালের আওয়াজ, বেলাল আওয়াজ দেয় হুজুর ফজরের নামাজের সময় হয়ে গেছে, আপনি একটু ফজরের নামাজের প্রস্তুতি নেন। কিন্তু আমি তাকায় দেখলাম নবী মাত্র প্রথম রাকাতের প্রথম সিজদা মাত্র দিল। দ্বিতীয় সিজদা কবে দিবে? এত গভীর মনোযোগ দিয়ে আল্লাহ নবী ইবাদত বندگی করতেন, নামাজ পড়তেন, গোলামি করতেন, কারণ নবী নিজেকে বান্দা বলে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। কিন্তু আমরাও তো আল্লাহর বান্দা, আমরাও তো নবীর উম্মত। নবী আল্লাহর বান্দা, আমরাও বান্দা, কিন্তু নবী এত দামি হওয়ার পরও, নবীর জান্নাতের সার্টিফিকেট থাকার পরও, নবী সকল নবীদের সরদার হওয়ার পর এত গোলামি করতেন, সারা রাত পর নামাজ পড়ে দিতেন। আর আমরা সেই নবীর উম্মত, 5 ওয়াক্ত ফরজ নামাজটা আমরা ঠিক মতো আদায় করি না। হাসরের ময়দানে আমরা কেমন করে নবীর উম্মত বলে পরিচয় দেব?